রমাদানের দিনে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি যে বিষয়টা মানে আমাদের প্রত্যেকের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আম, লাইলাতুল কদর সম্পর্কে আমরা ছোটবেলা থেকে অনেক আলোচনা শুনছি এবং আল্লাহ হায়াতে তৈবা দান করুন সবাইকে। যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ আরো শুনতে থাকবো। কিন্তু এখানকার মূল যে বিষয়টা সেটা যদি আমরা ধারণ করতে পারি তাহলে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে এবং ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক, লাইলাতুল কদর আমাদের নসিবে রাখুক, সেটা আমাদের জন্য অনেক বেশি অর্থবহ। সেটা হলো লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই যে আমরা বলি যে লাইলাতুল কদরটা হলো 1000 রাতের চেয়েও উত্তম। এই উত্তমের অর্থটা কি? আমরা যেটা সহজে বুঝি যে এক রাতে ইবাদত করলে যত সওয়াব হবে, এবং যেটার আসলেই কোনো সংজ্ঞা আমাদের কাছে নেই যে কি পরিমাণ সওয়াব হবে। সওয়াবটা কি? এটা কি ডিজিটাল মেরিটের মতো নাকি? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। বাট যদি এই রাতে পুরো রাত ভরে কেউ ইস্তেগফার করে, যদি কেউ একবার ইস্তেগফার করে, তাহলে অন্য যে কোনো সময় ইস্তেগফার করার চেয়ে 1000 মাসের চেয়ে উত্তম হবে সেটা। বা পুরো রাতকে যদি আমি ধরি যে একটা একটা রাত আমরা যদি সন্ধ্যা সোয়া 6টা বাংলাদেশ সময় অনুযায়ী সন্ধ্যা সোয়া 6টা থেকে 4:50 পর্যন্ত ধরি, এই কয়েক ঘন্টা যদি আমরা পুরোপুরি নিজেদেরকে আল্লাহর কাছে নিবেদিত করে দিতে পারি, তাহলে আমরা যেন 1000 মাস আল্লাহর সাথে কাটানোর সওয়াবটা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে রমাদানে যে আল্লাহ আমাদের যে কোনো আমলের সওয়াব 70 থেকে 700 গুণেরও বেশি দিয়েছেন। এই বেশি যে দিয়েছেন তার একটা প্রমাণ হলো লাইলাতুল কদর। সেটা আমাদের 1000 মানে কত 84 বছর 3 মাসের বেশি, এর চেয়ে বেশি হচ্ছে 1000 মাস। তাহলে কতগুলো রাত হচ্ছে? সুবহানাল্লাহ, 83 বছর 4 মাস। এটাকে যদি আমরা 30 দিয়ে গুণ করি তাহলে কত গুণ হচ্ছে? 12। 1200, 1200 রাতের চেয়েও বেশি, তাই না? সরি, না না না, 12,000। 12,000 রাতের চেয়েও বেশি। তার মানে এক রাত ইবাদত করলে 12,000 রাতের চেয়েও বেশি হচ্ছে। সুবহানাল্লাহ। মানে কি একটা অস্বাভাবিক ছাড় এবং করুণা এবং সেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো পয়েন্ট আমরা যেখানে নিতে হবে সেটা হলো যে এইটা হলো 1000 রাতের চেয়েও বেশি, লিমিটলেস কিন্তু, মিনিমাম 1000 রাত। এখন আমাকে দেখতে হবে যে এই স্পিডের সাথে আমি চলতে পারছি কিনা। কারণ রাত তো রাতের জায়গায় আছে এবং থাকবে, কিন্তু আমি আমার জায়গা থেকে মুভ করতে পারছি কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সুবহানাল্লাহ আল-আযীম। এর একটা ছোট্ট উদাহরণ যদি আমি দেই, যে আমি আবুল কালাম আজাদ, আমি যদি এখন প্রেসিডেন্টের সাথে দেখা করতে যাই, তাহলে আমি হয়তো আমার পোশাকটা চেঞ্জ করে ফেলি। আমি এমন একটা পোশাক পরে যাব যেটা আমার জন্য না হলেও প্রেসিডেন্টের প্রাসাদের সাথে যেন মিল হয়। কারণ আমার স্ট্যাটাসকেও আমি উপরের দিকে নিয়ে যেতে চাই। আমি প্রেসিডেন্ট না, শুধু প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, তখন আমি নিজেকে পরিবর্তন করে ফেলি। এবং দেখবেন যে যারা অল্প শিক্ষিত আছেন, ইংরেজি জানে না, কোনো মজলিসে গেলে তারাও কিন্তু টুকটাক ইংরেজি বলে এই কথা বোঝানোর চেষ্টা করেন যে তারাও শিক্ষিত। তাহলে আমরা এই যে লাইলাতুল কদরে যে 1000 রাতের চেয়েও বেশি ফজিলত বা স্টেটাসটা চলে যাচ্ছে, আমার চিন্তা চেতনা, ঈমান, আমার প্রেজেন্টেশন, আমার দেহ মন, আমি কি সবগুলোকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারছি কিনা। এর আর একটা উদাহরণ আমি দেই। মনে করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্ষ বিদারণ হয়েছিল শাক্কুস সদর, এটাকে কোন কোন কোরআনী বা আহলে কোরআনরা অস্বীকার করে, বাট এটা তো সহিহ হাদিসে আসছে যে তিনি যখন মেরাজে যান তখন তার আরেকবার বক্ষ বিধৌত করা হয়েছিল এবং বিদারণ করা হয়েছিল, যাতে করে
যে তিনি দুনিয়া ছেড়ে অনেক উপরে চলে যাবেন, সেখানে তিনি যেন ফিট করতে পারেন। সুবহানাল্লাহ। তো এই ম্যাচিংটা, স্টেটাস ম্যাচিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সেই প্রেক্ষাপটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতে বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন। যদিও কারীমুন শব্দটা আমি মুছে ফেলবো, আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন, কারণ এটা আসলে খুব অথেন্টিক ন্যারেশনে আসে নাই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটা শিখিয়ে দিলেন আউট অফ এনি আদার দোয়াজ অর হান্ড্রেডস অফ দোয়াজ। তাহলে সাইকোলজিক্যালি যেটা আমরা দেখতে পাচ্ছি, যে যেহেতু আমাদের স্ট্যাটাসটা 1000 রাতের চেয়েও বেশি হতে হবে, বা আমরা আশা করি, এই দোয়াটা সেই ক্ষেত্রে অনেক বেশি রেলেভেন্ট। সুবহানাল্লাহ আযীম। আর আরেকটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, যে যেহেতু লাইলাতুল কদরটা রমাদানের শেষের দিকে দেওয়া হয়েছে, কোন এক বেজোড় রাতে, পটেনশিয়ালি 21st, 23rd, 25th, 27th and 29th, আমাদের স্বাভাবিকভাবে বুঝে নিতে হবে যে বিগত 20 দিনে যাদের স্ট্যাটাসকে তারা উন্নত করার চেষ্টা করে নাই, তাদের জন্য কিন্তু এটা অবশ্যই 1000 মাসের চেয়ে উত্তম হওয়াটা অসম্ভব, কারণ সে তো নিজেকে প্রিপেয়ার করে নাই। এই জন্য এই রাতটা শেষের দিকে দেওয়ার অর্থ হলো যে ইউ নিড টু প্রিপেয়ার ইউরসেলফ টু দ্যাট লেভেল। এবং সেটা মনে করেন আপনি যদি এই প্রত্যেকটা রাতকে 700 গুণ করেন, তাহলে 20 দিন হয়ে কত গুণ চলে যাচ্ছে। তো ওখান থেকে আবার ওটাকে জ্যামিতিক হারে কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। আমি এই গণিতটা সহজে বোঝাতে পারছি কিনা উস্তাদ নুরুল আলম? যে প্রতিটা রাত যদি 700 গুণের বেশি হয়, তাহলে 20টা রাত কত গুণ চলে যাচ্ছে। আর এই 20টা রাত চলে মনে করেন আমাদের 27 নিয়ে যায়, তাহলে আরো 700, 749। তাহলে এই সবগুলো লিফট করতে সিঁড়ির মতো বাড়তে 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 তারপরে একটা স্তরকে আল্লাহ ওটাকে একদম 1000 মাসের চেয়ে করে দিলেন। সুবহানাল্লাহ। তো এই যে প্রোগ্রেশনাল প্রসেস যেটা, যে আস্তে আস্তে বাড়তে থাকবে, ওখানে গিয়ে আমরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি এই দোয়াটা করার কথা বলা হয়েছে। তার মানে হলো, এটা হলো একদম ফিনিশিং টাচ, ফাইনাল ফিনিশিং। খেয়াল করলেন? মানে আমরা যখন কোনো সফিস্টিকেটেড জিনিস বানাই, সেটা ইলেকট্রনিক হোক অথবা খুব সেন্সিটিভ মেডিকেল ইকুইপমেন্টস হোক, তাদের কিন্তু একটা ফাইনাল ফিনিশিং টাচ থাকে। অথবা অ্যারোপ্লেন মনে করে, সুপার অ্যারোপ্লেন যে আকাশে উড়বে, তো এই দোয়াটা হলো ঠিক ওই রকম একদম লাস্ট ফিনিশিং। আমি কখনো গ্যারান্টি দিতে পারবো না যে প্রথম থেকে আমার ইমানটা একদম পরিপূর্ণ পরিচ্ছন্ন আছে। আমি অবশ্যই গ্যারান্টি দিতে পারবো না যে আমি যে আমলগুলো করছি, এই আমলগুলো যেভাবে করার কথা বলা হয়েছিল আমি ঠিক সেইভাবে করতে পারছি। কেউ কিন্তু নিশ্চয়তা দিতে পারবে না। কিন্তু ধরে নিতে হবে যে আল্লাহর যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড তো মেনটেন করা কোনো মানুষের পক্ষে, নবী ছাড়া কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমরা যারা সাধারণ মানুষ আছি, এবং আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, যারা আমরা শয়তানের কাছাকাছি বেশি থাকি, ফিতনার কাছাকাছি বেশি থাকি, রমজান মাসে হঠাৎ করে এসে আল্লাহর সাথে যে দূরত্বটা তৈরি হয়েছিল, সেই দূরত্ব কমিয়ে একদম কাছাকাছি নিয়ে আসাটা, এটা অনেক অনেক কঠিন কাজ কিন্তু। তা এখন আমরা চেষ্টা করছি, কারণ একটা জায়গা যখন ময়লা পড়ে, সে ময়লাটা দূর করতে কিন্তু সময় লাগে। একটা পাতিল যখন পুড়িয়ে সেটা কালো হয়ে যায়, সেটা কিন্তু সাধারণ লিকুইড দিয়ে ধুয়ে মুছলে সেটা ময়লাটা যায় না। সেটা সাবান দিয়ে ভিজিয়ে রাখতে হয়। তারপর আবার লোহার যে এরেজার আছে, এই লোহার এরেজার দিয়ে সেটা আবার ক্র্যাকিং করে তারপর এটা মুছে ফেলতে হয়। তো আমাদের এই অন্তরটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, যে দেহের মধ্যে যে একটা পার্ট আছে, যখন আমরা গুনাহ করি তখন সেটা কালো হয়ে যায়।
তা এখন নাউযুবিল্লাহি মিন যালিক, সত্যিকার অর্থে আমরা যদি আমাদের গুনাহের লিস্ট গুলো করা শুরু করি, তাহলে সেটা অনেক অনেক লম্বা হয়ে যেতে পারে, অনেক লম্বা হয়ে যেতে পারে। এবং ধরেই নিতে হবে যে রমাদানের আগে আমার অন্তরটা যেরকম স্বচ্ছ পরিচ্ছন্ন থাকার কথা ছিল, সেটা না থেকে রয়ে গেছে কালো। এখন লাইলাতুল কদরের আগের দিন থেকে এরকম মেজে ঘষে ঘষতে 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 যখন আমরা একদম হাজার মাসের যে উত্তম যে ফজিলতটা পাবো, এর আগে আমাকে মেকশিওর করতে হবে যে আমার অন্তরটা একটা ভালো পরিচ্ছন্ন পর্যায়ে এসেছে। এবং সেই প্রেক্ষাপটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিখিয়েছে, আফুন। আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন। দেখেন এখানে ব্যক্তি কোনো ক্রেডিট কিন্তু এখানে নাই, যে আত্ম নিজেকে হারিয়ে ফেলতে হবে প্রভুর সাথে। এই দোয়া একটা ল্যান্ডস্কেপ হলো, যে আমি এটা, আমি অমুক, আমি তমুক, আমি এটা করেছি সেটা করেছি, ওগুলোর দিকে মোটো খেয়াল নেই, কারণ আমার যে কাজ এটা তো আল্লাহর স্ট্যান্ডার্ডে কিছুই না। সুতরাং ওইটার ওসিলা দিয়ে এই দোয়াটা করতে বলা হয়নি, ওসিলা হবে আল্লাহ, শুধু আল্লাহ। এখানে নিজের কোনো আত্মম্ভরিতা অহমিকা, যে আমি শহীদ বংশের মানুষ, আমি অমুক দলের কেন্দ্রীয় নেতা, আমি অমুক পীরের মুরিদ, তমুক পীরের আমি অমুক সদস্য, অমুক তমুক, এর কিছুই এখানে থাকবে না। এই নিজের প্রশংসা, নিজের অহমিকা, নিজের অহংকারটা পরিপূর্ণভাবে যারা ভুলে যেতে পারবে, এই লাইলাতুল কদরটা তাদের জন্যই 1000 মাসের চেয়ে উত্তম হতে পারবে। কিন্তু এরপরেও এই যে ফাইনাল ক্লিনজিং যেটা আছে, ফাইনাল ক্লিনজিং যেটা আছে, এটা আল্লাহর নামের ওসিলায় শুধু। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ তুমি হলো আফু, তুহিব্বুল আফওয়া, তুমি ভালোবাসো আল আফুকে। আমাদের আজকের আলোচনা হবে এই আল আফু। আল্লাহ তো আফুন, যিনি আফুন করতে ভালোবাসেন, তার এই গুণটা আছে। তো আফু আননি আল্লাহ, আপনি আমাকে আফু দেন। এখানে ক্ষমা করেন বললে শব্দটার আসল অনুবাদ হবে বলে আমি মনে করি না। এই জন্য আমরা অনুবাদের দিকে না গিয়ে আমরা আপনি আমাদেরকে আফু দান করেন, যেমন আমরা বলি আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দান করেন। কারণ রিজিক শব্দটাও যেমন সত্যিকার অর্থে কোনো একক শব্দ দিয়ে অনুবাদ করা যায় না, এই আফুন শব্দটাও একক কোনো শব্দ দিয়ে অনুবাদ করা যাবে না। অন্তপক্ষে আমি আবুল কালাম ছোট লিঙ্গুইস্টিকের ছাত্র হলেও আমি এখনো পাইনি। এর জন্য আমরা অনুবাদটা আপনি আমাকে আল আফু দান করেন, এটা আমার কর্মটা। এখন আমরা আসি আল আফুটা কি আসলে। আল আফু এটা একটা ইসলামের পরিভাষা, বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। তো এখানে ফিকহ শাস্ত্রে আল আফু বলতে বলা হয় যে প্রয়োজনের অতিরিক্ত যা থাকে সবই হলো আল আফু, এক্সট্রা। এবং এই প্রয়োজনের সংজ্ঞাটা কে দিবে? এই প্রয়োজনের সংজ্ঞাটা আসবে আমার দেহের যে চাহিদা আছে, আমার রুচির যে চাহিদা আছে, এই চাহিদার বাইরে। আমি রুচির কথা কেন বললাম? যে আমরা মানুষ, আমাদের দেহের একরকম চাহিদা থাকে। আমি আমার বয়স, আমার উচ্চতা, বিএমআই অনুসারে আমার কত ক্যালোরি খাওয়া দরকার, এগুলো বিশেষজ্ঞরা বলেছেন। কিন্তু এটাও সত্য যে যার যে খাদ্যের পরে বা ব্যাপারে যতটুকু রুচি আছে, সে কিন্তু নিজেকে একটু পরিতুষ্ট করার জন্য হয়তো পরিমাণের চেয়ে একটু বেশি খায়, মানে ফিজিক্যাল নিডের চেয়ে একটু বেশি খায়। বা ডাক্তাররা সেটাকে নেগেটিভলি দিলেও আমরা সাইকোলজির দিক থেকে আমার মনে হয় এটাকে অতিরিক্ত বলা যাবে না। আপনারা যারা মনোবিজ্ঞানী আছেন, স্বাভাবিকভাবেই যে মানুষের যখন একটা অ্যাট্রাকশন থাকে, বিশেষ করে হালাল জিনিসের প্রতি, তখন তাকে ওই জিনিসটা কিছু কনজিউম করতে দিতে হয়, তাহলে তার ওই যে সাইকোলজিক্যাল যে নিডটা আছে সেটা পরিতুষ্ট হয়। তো এখানে আল্লাহ বলছেন যে শেখের দৃষ্টিকোণ থেকে কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াসআলুনাকা আন, ওয়াসআলুনাকা, হে নবী আপনাকে জিজ্ঞেস করছেন মাযা ইউনফিকুন, তারা কোত্থেকে খরচ করবে।
আল আফওয়া, আপনি বলুন যেটা তার ব্যবহারের অতিরিক্ত রয়েছে। সুবহানাল্লাহ। মানে খরচ করতে হবে ওখান থেকে, এটা হলো একদম স্ট্যান্ডার্ড। কিন্তু অন্য আয়াতে কিন্তু আবার বলা হয়েছে ওয়াইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যারা আরো বেশি আপার লেভেলের তারা খরচ করবে কিভাবে, ওয়াইউথিরুনা আলা আনফুসিহিম, তার বেসিক নিড আছে, তার ক্ষুধা আছে, প্রয়োজন আছে, কিন্তু ওই ক্ষুধার পরে অন্যদেরকে সে প্রাধান্য দেয়, সে না খেয়েই থাকবে কিন্তু আরেকজনকে খাওয়াবে। এটা হলো টপ লেভেলের স্যাক্রিফাইস, ভ্রাতৃত্ব এবং তার একটা উদাহরণ। কিন্তু ফিফথ দৃষ্টিকোণ থেকে কেউ যদি নিজের প্রয়োজন অনুপাতে যেটা আছে সেটা যদি সে ভোগ করতে চায়, সেখানে তার কোনো গুনাহ হবে না এবং সেখানে কাউকে কোনো রকমের দোষারোপ করা যাবে না। তাহলে আল আফুন হলো আল হাজা। একটা ইন্টারেস্টিং জিনিস আপনার সবাই মাথায় রাখতে হবে, এই যে নিড, এটা হলো এমন একটা অ্যাবস্ট্রাক্ট ডেফিনেশন যেটাকে কখনো কোয়ান্টিফাই করা যাবে না, কারণ আপনার নিডটা আপনিই বুঝবেন। দ্যাটস বিটুইন ইউ অ্যান্ড আল্লাহ বেসিকলি। তো এই জন্য আমরা এই নিড শব্দটা আমাদের মনে রাখতে হবে, যে যেখানে আফুন আছে সেখানে নিড আছে। এখন মনে করেন আমরা যখন আল্লাহর কাছে দোয়া করছি ইয়াসআলুনাকা, সরি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আল্লাহ কোন আফুটা পছন্দ করে। সুবহানাল্লাহ। এখানে নিডের সাথে আল্লাহর আফু এর মিলটা কোথায় আমরা খুঁজে পাবো, বা আল্লাহ কতটুকু ক্ষমা করবে, এটা আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এখন আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু আরবি শিখতে হবে, বুঝছেন? কোরআনের আরবি শেখাটা কিন্তু খুবই জরুরি। আমরা ওই ডিসকাশনে আমরা এখন যাব না। আমরা এই 9 নম্বর থেকে আপনারা একটু দেখবেন, যদি আমরা বলি আফ উহু কাবীর, এর সব কিন্তু আরবি ভাষায় ব্যবহার হয়, কবিতায় ব্যবহার হয়েছে। সময়ের কারণে আমি তার দলিল আমি আনি নাই, বাট এগুলো আমরা নোট রাখতে হবে। আফ উহু কাবীরুন মানে তার আফুটা অনেক বড়, মারুফুন ফদলুন, এটা জানা যায় এবং সেটা কল্যাণ। যদি আমরা বলি আফউল মাল, আফউল মাল, তখন তার অর্থ হবে মা ইয়াফদুলু আনিন নাফাকাতি, যেটা খরচের চেয়ে অতিরিক্ত রয়ে যায়। ওয়ালা উসরা আলা সাহিবিহি ফি ইতাহি, এবং ওই মালওয়ালা এখান থেকে যদি খরচ করে তাহলে তার কোনো ধরনের কষ্ট হবে না, এবং এটা হলো আফউল মাল। যদি আপনি বলেন আফউল মা, তখন তার অর্থ হবে মা যাদা আলা শারিবাতি ওয়া আখদি ওয়া উখিদা বিলা কুলফাতিন ওয়ালা মুজাহামাতিন, যে পানি যার যতটুকু দরকার নেওয়ার পরে বা খরচ করার পরে যেটা অতিরিক্ত থাকবে সেটাকে বলে আল আফু আল মা, পানির আফু। 12 নম্বরে দেখেন আল আফু, এটা যখন জেনারেল অর্থ হবে তখন খিয়ার কুল্লি শাই ওয়া আজওয়াদুহু, প্রত্যেক জিনিসের সবচেয়ে উত্তম যে জায়গাটা বা জিনিসটা তাকে বলা হয় আল আফু। এখানে আপনি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া, এখানে আপনি প্লাগ ইন করতে পারবেন যে সবচেয়ে উত্তম জিনিস যেটা, কারণ লাইলাতুল কদরটা হচ্ছে সবচেয়ে উত্তম রাত এবং আল্লাহ সবচেয়ে উত্তম রিওয়ার্ড এবং পজিশনটা দিবেন। এখানে আমরা দুইটা শব্দ বললাম, রিওয়ার্ড এবং পজিশন। কারণ অনেকের হয়তো কোটি টাকা দিয়ে দিলেন, পজিশন দিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দুইটা জিনিসই দেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পজিশন কি দিয়েছেন, মাকাম মাহমুদ। আল্লাহু আকবার। এই পৃথিবীর মানব জাতির জন্য ওই একটা পজিশনই আল্লাহ তৈরি করে রাখছেন, মাকামা মাহমুদ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদিও বলা হয়েছে যে হ্যাঁ আপনি মাকামা মাহমুদে যাবেন, তারপরও তিনি বলে গিয়েছেন তোমরা আমার জন্য মাকামা মাহমুদের দোয়া করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ ওইটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ পজিশন। তো যখন আল আফু মানে বলা হচ্ছে খিয়ারু কুল্লি শাইইন ওয়া আজওয়াদুহু, মানে বেস্ট কোয়ালিটি, বেস্ট বেস্ট কোয়ালিটি, জাউদুন মানে হলো কোয়ালিটি। তো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আল্লাহ কিন্তু বেস্ট কোয়ালিটি পছন্দ করেন এবং বেস্ট পজিশন দিতেও পছন্দ করেন। তার নিজের যেমন পজিশনটা হলো সবচেয়ে বেস্ট, সুবহানাল্লাহ আল আজিম, আর ওই বেস্ট রজনীতে, সর্বোত্তম রাতে তিনি সর্বোত্তম
পুরস্কার এবং প্রতিষ্ঠা দিতেও তিনি পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে আপনি সাইকোলজিক্যাল অ্যালাইনমেন্টটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। সেটা কি? যে আল্লাহ হলেন সবচেয়ে উত্তম, কোরআনটা হলো সবচেয়ে উত্তম কিতাব, যে কোরআনের কারণে এই রাতটা হয়েছে সর্বোত্তম রাত। আর সর্বোত্তম রাত এটা আল্লাহ শুধু একটা ন্যারেটিভ দিয়ে শেষ করেন নাই, এটার একটা বাস্তব প্র্যাকটিক্যাল জিনিস তুলে নিয়ে আসছে। যে কোরআনটা যে এই রাতে নাজিল হওয়ার কারণে রাতটা সর্বশ্রেষ্ঠ হলো, তার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এই রাতটা এরকম সেলিব্রেট হতে থাকবে। সেটা হলো কি? যে এই রাতে সবাই যেন তার তাকওয়া, দেহ, মন, চিন্তা, ফিকির, জিকির সব যদি একদম শ্রেষ্ঠ পর্যায়ে চলে যায়। আর শ্রেষ্ঠ পর্যায়ে চলে গেলে আল্লাহ যেহেতু শ্রেষ্ঠ, রাজা যখন কোনো পুরস্কার দেন সেটা তো রয়্যাল স্ট্যাটাস মেনটেন করে হয়, তাই না? যারা রয়্যাল গেস্ট হন তারা 5 স্টার হোটেলে থাকেন, খাবার দাবারও ঠিক ওইভাবে হয়। আমি তো আসলে এটা বলতে পারবো না, কিন্তু যারা রয়্যাল গেস্ট হয়েছেন তারা বলেন যে খাবার দাবার বলেন, এভরিথিং ইজ ডিফারেন্ট। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহারাজকীয় রাতে তিনি মহারাজ, রাজাধিরাজ, তিনি তার প্রিয় বান্দাদেরকে মেহমানদারি করবেন, তিনি স্পেশাল কোনো গিফট দিবেন, সেটা হবে আল আফওয়া, সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট কোয়ালিটি। এবং আল্লাহ এই রাতে দেখেন বলেছেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, সূরা দোহান আল্লাহ বলেছেন যে প্রত্যেকটা মানে আমরুন হাকিম, মানে যেগুলো চেঞ্জিং ম্যাটার, যেগুলো লাইফ চেঞ্জিং ম্যাটার, সবগুলোতে তিনি এই রাতেই তিনি ডিসাইড করে দেন, বাজেট করে দেন। আল্লাহু আকবার। বাজেটটা তিনি করে দেন এবং এই রাতে যারা সর্বোত্তম পর্যায়ে নিজেকে নিয়ে যাবেন এবং নিজের আত্মাকে, আত্মকে ভুলে, সেলফকে ভুলে শুধু আল্লাহকেই সবকিছু ঢেলে দিবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, এখানে আমি নাই। দেখেন, এই আমিত্বকে একদম জিরো পর্যায়ে যখন আনবো তখন প্রভুত্বটা 100% চলে আসবে। আর প্রভুত্বটা যখন 100% চলে আসবে তখন তার পজিশনটা চলে যাবে টু দ্য বেস্ট পসিবল লেভেলে, এন্ড দ্যাট ইজ আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা এই আফুন বলতে কোন কোন তাফসিরে ব্যাখ্যাতে পেয়েছি, এটা যে আমরা নিয়ে আসবো যে আল আফু এবং মাগফিরাতের মধ্যে পার্থক্যটা কি। কিন্তু ওটা আমি যখন আপনাদের সামনে প্রেজেন্ট করব দেখবেন যে সেখানে মতবিরোধ আছে। কেউ বলেছেন মাগফিরাতটা উত্তম, কেউ বলেছেন আফুনটা উত্তম। তা এখন তারা সবাই আরব, তারা সবাই পণ্ডিত, গবেষক। আমাদের মতো ছোটখাটো মানুষদের পক্ষে এই দুইটা মতের একটা কনক্লুশন এনে একটা জাজমেন্ট দেওয়াটা কঠিন। কিন্তু 12 নম্বরে আমরা আমরা যেটা পাই, এইটা আলোচনায় খুব কম এসেছে, অথবা তাফসিরে এগুলো আসে নাই। যে আল আফু মানে হলো খিয়ার কুল্লি শাইইন ওয়া আজাদুহু, এবং এই ডেফিনেশনটা কিন্তু অন্য যত কথা বলা হয়েছে তার সাথে খুব ইজিলি প্লাগ ইন করা যায় এবং কনসিস্টেন্ট হয়। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। এবং এটা দেখেন আরো মিল আছে কোথায়, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইহসান মানে কি? সবচেয়ে বেস্ট কোয়ালিটি, এক্সিলেন্স। ইহসান মানে কিন্তু করুণা শুধু না, বরং ইহসানের আসল অর্থ হলো এক্সিলেন্স, একদম বেস্ট কোয়ালিটি। এবং অন্য হাদিসে আছে যে আল্লাহ তোমাদের জন্য ইহসানকে ফরজ করে দিয়েছেন, সবকিছু করবা এক্সিলেন্ট পর্যায়ে করার চেষ্টা করবা। কাতাবা কাতাবাল্লাহু লাকুমুল ইহসানা ফি কুল্লি শাইইন, সব জিনিসের মধ্যে আল্লাহ তোমাদের জন্য ইহসান করাটাকে একদম ফরজ করে রেখেছেন। তাহলে ওই যে ইহসান বা এক্সিলেন্স যেটা, বা হাই কোয়ালিটি, টপ কোয়ালিটি, এইটার সাথে আল আফুর কিন্তু পুরোপুরি মিলে যায়। সুবহানাল্লাহ আল-আযীম। মানে, এবং টপ কোয়ালিটি মিলছে কিভাবে এবার আসেন। এই আফুন এবার 13 নম্বরে দেখেন আপনি, আল আরদুল গুফলু, এটা হলো এমন একটা জমিন, লাম তুতা, যেখানে কেউ কখনো আসে না। আল্লাহ আকবার, আল্লাহ।
তারপরে এই লাইলাতুল কদরে আল্লাহ আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চান যেখানে কেউ কখনো যায় নাই। আমার জন্য একেবারে ইউনিক। এবং জীবনে যতবার লাইলাতুল কদর নসিব হবে এবং যতবার আমরা সঠিকভাবে এটা অবজার্ভ করতে পারবো, ততবার আল্লাহ আমাদেরকে এরকম নতুন নতুন একটা পজিশন দিবেন। সুবহানাল্লাহ আযীম। যে কারণে বলা হয়েছে খায়রুম মিন আলফি শাহর। কারণ একবার যদি খায়রুম মিন আলফি শাহর মানে 1000 রাতের সমান যদি আল্লাহ বলতেন, তাহলে তো এর চেয়ে বেশি যাওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু যখন আল্লাহ এটা ওপেন এন্ডেড রেখে দিয়েছেন যে খায়রুন, মানে আমাদের সহজে বোঝার জন্য বলেছেন 1000 রাতের চেয়েও উত্তম। তার মানে এই উত্তমতাটা কিন্তু আসলে চলতে থাকবে। খেয়াল করলেন? এই উত্তমতাটা কিন্তু চলতেই থাকবে, চলতেই থাকবে। এবং প্রতি রাতে, প্রতি লাইলাতুল কদরে যতবার আমরা পাবো আল আফওয়া, আল্লাহ আল আফওয়া কিন্তু পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ প্রত্যেক দিন তার নতুন একটা শান। আল্লাহ আকবার। যেহেতু আল্লাহ প্রত্যেকদিন একটা নতুন নতুন শান থাকে, পজিশন থাকে, এই লাইলাতুল কদরে আল্লাহ তার বান্দাদেরকে একটা নতুন নতুন পজিশন দিতে চান, এমন একটা টেরিটরি, এমন একটা এলাকা আল্লাহ দিতে চান। আল আফুল গুফুল, যেটা কেউ জানতো না, ভুলে গেছে। আল তিলাম তোতা, যেখানে কেউ কখনো যায়নি। ওয়ালাইসাত বিহা আথারুন, এবং সেখানে কোনো ধরনের কোনো চিহ্নও নাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ কিন্তু ক্রিয়েটিভ এবং এভার ক্রিয়েটিভ সবসময়। যেমন আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ সৃষ্টি করে চলেছেন, ফেলে মুদারে কিন্তু এটা, সম্মানিত চেয়ারম্যান স্যার, এটা কিন্তু ফেলে মুদারে। ওয়ায়াখলুকু, হি ক্রিয়েটস, ইটস আ কন্টিনিউয়াস ক্রিয়েটিভিটি। ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, এবং তিনি সৃষ্টি করেন এমন জিনিস যা তোমরা জানো না। তার মানে ওই যে খায়রু মিন আলফি শাহর, যে সেটা কি আমরা জানি না। আল আফু, সেটাও ঠিক ঠিক এরকম, মানে ভেরি টপ কোয়ালিটি। এবং এমন একটা রাজ্য, এমন একটা রাজত্ব, এমন একটা জায়গা যেখানে কেউ কখনো যায় নাই, এবং সেখানে যাওয়ার কোনো নিশানাও নাই। আল্লাহ আমাদেরকে ঠিক এরকম একটা ইউনিক পজিশনে লাইলাতুল কদরে নিয়ে যেতে চান। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। এই আফুনের মাধ্যমে শুধু ক্ষমা করা না, খেয়াল করলেন? আফুন মানে যেহেতু অতিরিক্ত, আল্লাহ কিন্তু অতিরিক্ত তো সবসময় দিয়ে চলেছেন আমাদের। আমরা যা করি সেই অনুযায়ী যদি আমরা পুরস্কার পেতাম, বহু কম পেতাম। কিন্তু এই যে ফদলুন এবং আফুন, এই দুটোর সাথে মিল আছে। ওলামায়ে কেরাম যদিও বলেছেন আফুন মানে ক্ষমাশীল, ক্ষমাশীল, কিন্তু এই অর্থগুলো তো আরবরা ব্যবহার করে। কোরআনকে বুঝতে হবে আরবি দিয়ে। আরবরা কি বোঝেন এটা, এগুলো সব আরবি ডিকশনারি এবং সাহিত্য থেকে নেওয়া এগুলো। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরে জাল আফু, এই যে একটা বিশাল একটা নতুন সাইকোলজিক্যাল নারিশমেন্ট আল্লাহ আমাদেরকে দিচ্ছেন বান্দাদেরকে, এবং তাদের এক্সপেকটেশন লেভেলটাকে যে কমপ্লিটলি সিলিংলেস, বাউন্ডারিলেস, রুফলেস করে দিলেন। এটা এন্ডলেস, ইট উইল গো অ্যান্ড গো আপ অ্যান্ড আপ অ্যান্ড আপ। সুবহানাল্লাহ। এবং এটা অ্যাবসলিউটলি এক্সট্রা বোনাস ফর আস, দ্যাট ডাজন্ট কানেক্ট টু মি or my intellect or my quality of work. সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহকে এই জিনিসটা পরিপূর্ণভাবে বলতে হবে, আল্লাহ আমার তো আসলে কিচ্ছু নাই, এখানে কোনো আমলের কোনো ওসিলা নাই। খেয়াল করবেন, ওসিলা হলো আফু, যিনি সবসময় অতিরিক্ত দিয়ে যান। এবং এই অতিরিক্ত অর্থটা আমরা কোথায় পাইলাম দেখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, এটা হাদিসে কুদসি আছে, আল্লাহ বলেছেন যে আমার বান্দা যদি দুনিয়া জোড়া বেকুরাবিদ দুনিয়া গুনাহ নিয়ে আসে, আমি তার কাছে বেকুরাবিল মাগফিরা নিয়ে আসবো। আল্লাহু আকবার। আর এক হাদিসে আপনারা পেয়েছেন যে তোমরা যদি আমার কাছে 1 বিঘত আসো, আমি তোমাদের কাছে 1 গজ আসবো। তোমরা যদি আমার কাছে হেঁটে আসো, আমি তোমার কাছে দৌড়ে আসবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইনিশিয়েটিভটা, মনে করেন যদি কোনো মা দেখে সন্তানটা কোনো ডেঞ্জারে আছে, মা কিন্তু দৌড়ে যায়। আল্লাহু আকবার। আর আল্লাহ এই ভালোবাসার তো বলেছেন যে আল্লাহর 100 ভালোবাসার মধ্যে থেকে মাত্র 1 ভাগ তিনি এই পৃথিবীকে দিয়েছেন, জিন ইনসানকে দিয়েছেন। এই ভালোবাসা তারা ভাগ বাটোয়ারা করে, তারা ভালোবাসা দেখায়, প্রেম প্রীতি করে। তাহলে 99 ভাগ ভালোবাসা, এইটাই আল্লাহকে ওই আফুগুন, সবসময় আল্লাহ এই আফুগুনটা পছন্দ করে। আর তোমরা 10 করছো, দিয়ে দিলাম, যাও। ওই যে আমরা বাংলায় বলি ছাপ্পর মাইরা দেয় একদম। সুবহানাল্লাহ। মানে এটা
অবারিত লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুমি সবকিছু তো অতিরিক্ত দিয়ে দিচ্ছ তুমি, যেটা আমরা আসলে প্রাপ্য ছিলাম না। আমি আশাও করি না এটা পাবো, আল্লাহ দিয়ে দিচ্ছেন এবং দিতে থাকবেন। সুবহানাল্লাহ, আফুন মানে এটা কন্টিনিউয়াস, কিন্তু এই যে আফুল মা চলতে থাকবে, এটা খেয়াল করলে এটা চলতে থাকবে, সবসময় নতুন থাকবে। এবং প্রত্যেকটা বছরের প্রত্যেকটা লাইলাতুল কদর কিন্তু সবসময় নতুন থাকবে। আমরা তো মনে করি আমি তো গত বছর লাইলাতুল কদর পাইছিলাম, এবার আর দরকার কি না। কারণ আফুন শব্দ বলে দেয় এটা অতিরিক্ত, গত বছর যেটা ছিল এই বছর আরেকটা অতিরিক্ত জিনিস পাবো। আল্লাহ হাতে তো এবার না করুক, আগামী বছর আরেকটা অতিরিক্ত পাবো। এই যে সব সময় পাওয়ার একটা আকাঙ্ক্ষা, এটা কিন্তু হিউম্যান সাইকোলজির সাথে যায়। কারণ আমরা খলিকাল ইনসান হালুআ, ইনসানদেরকে তৈরি করা হয়েছে লোভী হিসাবে। এই লোভটা কি? প্রভুর ভালোবাসা, প্রভুর সান্নিধ্যে যাওয়া, প্রভুর কাছে, একদম কাছে যাওয়ার একটা তৃষ্ণা এবং তাড়না। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আসমানে নিয়ে গেলেন, বললেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহু আকবার। তীরের মতো কাছে, আরো কাছে চলে আসলেন। এবং ঠিক একই ভাবে দেখেন, এই যে প্রভুর কাছে আসার এই যে একটা মানবিক ইচ্ছা, সুবহানাল্লাহ, এটা কিন্তু আমরা নিজেরা বুঝতে পারি। স্বামী স্ত্রী হোক, ভালোবাসার মানুষ হোক, আমরা সবসময় কিন্তু কাছে আসতে চাই, কাছে থাকতে চাই। আল্লাহু আকবার। এবং দেখেন, আল্লাহ যখন মানুষদেরকে জান্নাতে দিবেন, আল্লাহ আমাদেরকে সেই জান্নাতীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। জান্নাতে যত নিয়ামত থাকবে, সব নিয়ামতের চেয়ে বড় নিয়ামত হবে প্রতি বৃহস্পতিবার মাবুদকে একটু দেখা, চোখের দেখা। আল্লাহ আকবার। এবং তার যত নিয়ামত থাকবে, সব নিয়ামতকে ছাপিয়ে সে শুধু অপেক্ষায় থাকবে যে বৃহস্পতিবার রাতটা কখন হবে। আমার মাওলাকে দেখে আমি চোখ জোড়াবো। আমার যত সৌন্দর্য আছে, আকাঙ্ক্ষা আছে, চাওয়া পাওয়া আছে, এই মাওলাকে দেখেই আমার সেটা নিবারিত হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহকে বেশি ভালোবেসেছিলেন, সবচেয়ে বেশি ভালো ছিল। আল্লাহ তাকে মাকাম মাহমুদান দিয়ে দিয়েছেন। তিনি জীবিত থাকতে তাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গিয়েছেন, আর জান্নাতে তাকে রাখবেন মাকাম মাহমুদে, সবচেয়ে কাছে, প্রভুর কাছে কাছে। আর এই লাইলাতুল কদরে আল্লাহ আমাদেরকে এই আফুলটা, এই যে একটা অতিরিক্ত দেওয়া, কাউন্টলেস জিনিস দেওয়ার যে একটা কালচার, একটা কি বলবো প্রমিস, একটা উদাহরণ আল্লাহ সৃষ্টি করেছেন। এটা শুধু একটাই, আল্লাহ আফু, আমরা যেন মাহবুদের আরো কাছে যেতে পারি। গত বছর আমি একটু কাছে এসেছিলাম, আল্লাহ অনেক করুণা করে আমাকে কাছে টেনে নিয়েছেন। এই বছর ইনশাআল্লাহ আমি আরো একটু কাছে যাব, আরো কাছে যাব, আরো কাছে যাব। মৃত্যুর আগ পর্যন্ত আমি মাওলার কাছে যেতেই থাকবো, যেতেই থাকবো। এবং প্রতিবার আল্লাহ আমার জন্য একটা নতুন, ওই যে আমি মুখ করছি তো, খেয়াল করছেন, আমি আল্লাহর এই পজিশনে আছি। আল্লাহ আফু, 13 নম্বরে দেখেন, আল আফু আল আরদুল গফল। আগামী বছর আমি আর এক পজিশনে যাচ্ছি, আর এক জায়গায় যাচ্ছি, এতে মাওলার কাছে আসছি, কাছে আসছি। মাগফিরাত হলে আমি অপরাধ করেছি, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু আফুন দিয়ে আমার পজিশনটাকে রিভাইভ করা হচ্ছে। এবং সেটা কেমন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাছে নিবেন, কাছে নিতে নিতে তিনি আমার যত গুনাহ আছে, এই গুনাহগুলোকে তিনি একদম কমপ্লিটলি ডিলিট করে দিবেন। এরকম তো লিঙ্গুইস্টটাকে বলেছেন। সে ডিলিটটা কি? দেখেন, রাজনৈতিক নেতারা দল পরিবর্তন করে, তার প্রিভিয়াস রেকর্ড যাই থাকুক, সেই দল এসে যত ডিভোট করবে, তার পূর্বেকার রেকর্ড গুলো তত বেশি মুছে ফেলা হয়। এখন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, এই যে আল্লাহ ফাইনাল টাচটা দিয়ে দিচ্ছে যে তুমি যত গুনাহ করেছো, এগুলো সব এমন ভাবে মুছে ফেলা হবে যেটা তোমার ডিস্কেই থাকবে না, তোমার রেকর্ডেই থাকবে না, সেটার কেউ মেনশন করবে না, সেটা কেউ দেখতেও পাবে না। কারণ আল্লাহর কাছে যত কাছে যাবে, সেই কাছে তারাই যাবে যাদের কোনো ধরনের ত্রুটি নাই, কোনো ধরনের ফল্ট নাই। ওই যে যেটা আপনার দেখলেন 13 নম্বরে, যে এমন একটা এলাকা যেখানে কেউ কখনো যায় না, তাহলে আমারও কোনো দোষ থাকবে না।
আমার, হ্যাঁ আমরা মানুষ হিসেবে আমরা তো গুনাহ করছি, ভুল করছি, করব, কিন্তু প্রতি রাতে এসে সেটা এমন ভাবে ক্লিনজিং করা হবে। আল্লাহ আফুন তার গুণ দিয়ে, অতিরিক্ত মাগফিরাত দিয়ে, আফুনকে আমরা তাহলে অতিরিক্ত মাগফিরাত বলতে পারি। এটা মাগফিরাতের একটা চূড়ান্ত পর্যায়ে। কারণ আল্লাহর আছে কি, গফুরুন, গাফফারুন, সাত্তারুন, আফুন হলো একদম চূড়ান্ত পর্যায়ে, যে সেখানে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার যে ব্যাড রেকর্ড ছিল, এই ব্যাড রেকর্ড গুলো কোনো মেনশনই থাকে না। কারণ তিনি তো প্রভুর আরো কাছে এবং কাছে কাছে আসছেন সুবহানাহু ওয়া তাআলা। এবং 14 নম্বর দেখেন, আফওয়ান আমরা বলি ক্ষমা করবেন, মানে এটা নিয়ে কোনো ধরনের পাকড়াও করা যাবে না। আমরা বলি না কোনো ত্রুটি করলে বলে আফ তুকাল আনদাল খাতা তালাবান লিল মা'যারা, মানে আপনি যেন এক্সকিউজটা গ্রহণ করেন এই জন্য আফওয়ান শব্দ করা। এরপরে দেখেন 16 নম্বরে আফউল খাতির। আফুল খাতির মানে হলো অটোমেটিকলি, কোন রকমের প্রস্তুতি ছাড়াই। তাহলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, যে আল্লাহ কিন্তু একটা অটোমেশন সিস্টেম এখানে দিয়েছেন, মানে যেটা হবে এটা, খেয়াল করছেন? মানে এই যে একটা সিস্টেমটা প্রোগ্রাম, প্রোগ্রাম যেমন আপনি কি একটা প্রোগ্রামিং করে দিলে অটোমেটিকলি সেটা আউটপুট দিতে থাকে, সেটা মুভমেন্ট হোক, কালার হোক, যেগুলো আল্লাহ অটোমেটিক দিতে থাকেন। তাহলে আল্লাহ হলো সেরকম আফুন, যে এটা বাই ডিফল্ট তিনি সিস্টেম করে রেখেছেন, আমার চিন্তা করার কোনো কারণই নেই এটা হবে কি হবে না। তাহলে আল্লাহুম্মা, আল্লাহুম্মা ইন্নাকা গফুরুন ইন্নাকা ফাগফিরলি, তাহলে এখানে কিন্তু আল্লাহ মাফ করবেন কিনা সেটা মানে আমরা জানি না, কিন্তু আফুন দিয়ে এই একটা মিনিং দেওয়া হচ্ছে যে না, আফুল খাতর। এই যে 16 নম্বর দেখেন আফুল খাতর, মানে অটোমেটিকলি এটা হবে, কারণ আল্লাহ বলে দিয়েছেন, যখন আল্লাহ বলে দিয়েছে এটা হবে। যেমন আমরা যখন পরীক্ষা নেই, 100 মার্কের পরীক্ষা নিলাম, 60 মার্কের পরীক্ষা নিলাম, তুমি যদি এগুলো উত্তর দাও তাহলে তুমি 50-এ 50 পাবা, 100-তে 100 পাবা, এটা হলো আফুল খাতার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তিনি যেটা বলেছেন, হ্যাঁ মাগফিরাত তো তিনি বলেছেন আমি ক্ষমা করব, কিন্তু এই প্রমিসটা কিন্তু আহ, তার পছন্দ হলে তিনি ক্ষমা করতেও পারেন, নাও পারেন। কিন্তু আফুন মানে হলো যে সত্যি যদি আমরা ওই যে আমাদের আত্মাকে ভুলে গিয়ে নিজেদেরকে কমপ্লিটলি কি বলা যায় অপরাধী মনে করে আমরা যদি আল্লাহর কাছে সাবমিট করি, এবং রমাদানের শুরু থেকে আমরা এই ময়লাগুলো দূর করতে থাকি, এবং তিনি যে বাউন্টি গুলো দিয়েছেন এই শপিং যদি আমরা গুলো করতে পারি, আমাদের সালাত, জিকির, তেলাওয়াত প্রতি রাতে 700 গুণ বেশি, 700 গুণের 700 গুণের বেশি, যেতে 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 আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা লাইলাতুল কদর পেয়ে গেলাম। এবং তখন আফুল খাতির, আল্লাহ এখন আল্লাহ অতিরিক্ত দিতে থাকে। আল্লাহ আকবার। আমরা অতিরিক্ত কখন দেই? যখন একজনের প্রতি প্রচুর আমরা সন্তুষ্ট থাকি, তাই না? একজনের প্রতি যে আমরা সব সন্তুষ্ট থাকি, আমরা না চাইতেই দেই, দিতেই থাকি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে এই জিনিসটা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফু, তিনি অতিরিক্ত দিবেন এবং যার কোনো সীমানা নেই। তুহিব্বুল আফা, এবং আল্লাহ এটা পছন্দ করেন কাদের জন্য? যারা অতিরিক্ত কাজ করবে, খেয়াল করছেন? অতিরিক্তর জন্য অতিরিক্ত। নামাজ পড়া ফরজ, রমজান আপনি শুধু নামাজ পড়বেন, ফরজ পড়বেন, কিন্তু না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন সাদ্দাল মেজার, একদম কোমর বেঁধে লাগতেন, সব অতিরিক্ত করতেন। তো আমরা বান্দারা যখন আল্লাহ আফু অতিরিক্ত করব, আল্লাহ তখন তার অতিরিক্ত রহমত মাগফিরাত তিনি দিতে থাকবেন। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ আযীম। 17 দেখেন, আল আফু ইনদাল মাকদারা তারকুল মুআকাবা ইনদা তামাক্কুনি মিনহা। তার মানে হলো যে আপনি একজনকে পানিশমেন্ট দিতে পারেন, আপনার সেই অ্যাবিলিটি আছে, সব মেকানিজম আছে, তারপর আপনি দিবেন না। তো আল্লাহ তো এরকম, তিনি মুনতাকিম, তিনি প্রতিশোধ নিতে পারেন, জব্বারুন, তিনি হলেন, মানে আল্লাহর যত আজিজুন, জব্বারুন সবগুলো নাম আছে, কিন্তু এতগুলো তার ক্ষমতা থাকার পরেও তিনি আল্লাহ আফু, যাও দিয়ে দিলাম, দরকার নাই। সুবহানাল্লাহ আযীম। আচ্ছা, 18 নম্বর দেখেন, আফুন শামিলুন, আমুন শামিলুন। আফুন হলো, এটা হলো অ্যামনেস্টি, সাধারণ ক্ষমা। সুবহানাল্লাহ আযীম। এই সাধারণ ক্ষমার অর্থটা কি? আল্লাহ আকবার। আফুনের মধ্যে এই জিনিসটা আছে। যেমন আমরা সবসময় একটা সোশ্যাল ক্লাসিফিকেশন নিয়ে আমরা কাজ করি, সোশ্যাল সাইকোলজিতে আছে,
হায়ারার্কি, তারপরে আপনার মিডল ক্লাস, এটা সেটা। কিন্তু এই রাতে আল্লাহ কোনো ব্যারিয়ার রাখেন না, আফুন, একদম সাইকোলজিক্যালি, মানে যদি বিচার করেন সবাই সেম প্যারালাল লাইনে সাধারণ ক্ষমা সবার জন্য দিয়েছেন। সে সাধারণ ক্ষমাটা কি? সেটা হলো তিনি আগে কি ছিলেন, বা তিনি আম, নবীর সাথে কি সাহাবী কিনা, তারপরে তিনি মৌলানা কিনা, এটা ধরনের কোনো ক্লাসিফিকেশন এড়াতে থাকবে না। যারাই আল্লাহর কাছে কাছে আসতে চেষ্টা করবে অতিরিক্ত দিয়ে, আল্লাহ আফু দিয়ে, আল্লাহ তাদেরকেও ঠিক অতিরিক্ত দিবেন। এবং ওই ম্যাথ সেখানে কাজ করে, সেটা হলো যে আমরা যদি হেঁটে আসি আল্লাহর কাছে, আল্লাহ আমাদের কাছে দৌড়ে আসবেন। ভাবখানা এমন যে আমরা আল্লাহকে যতটুকু ভালো না বাসি, আল্লাহ আমাদের চেয়ে আমাদেরকে অনেক বেশি ভালোবাসা। তার এই ভালোবাসার একটা নিদর্শন এবং প্রমাণ হিসেবে তিনি একটা রাতকে দিয়েছেন, যে এই রাতে আমি তো আফু বোন সবসময় অতিরিক্ত দিয়েই যাব, এবং এটা আমি ভালোবাসি। সুতরাং আল্লাহ আপনি আমাকে আফুটা দান করেন। মানে অতিরিক্ত যেটা আপনার কাছে আছে, এবং যেটা নতুন, যেখানে কেউ কখনো যায় না, যেটা কেউ গণিত দিয়ে হিসাব করতে পারে না, যেটাকে কল্পনাও করতে পারে না, আল্লাহ সেই আফুটা আপনি আমাকে দান করেন। এবং এই যে একটা নারিশমেন্ট আফুন শব্দের মধ্যে আছে, এটাই মানবকে অনেক অনেক দূরে জান্নাতের কাছে, আল্লাহর কাছে নিয়ে যেতে পারে। আমার মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই দোয়াটা করতে বলেছেন। আল্লাহু আলাম। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم صل على محمد وعلى آل محمد.